এটা হলো খোদ দেশি শিং। খাওয়ানোর ক্ষেত্রে তখন একটু বড় হয় দ্রুত, তখন ওইটা হাইব্রিড বলা হয়। যে সাদা যে বড় বড় ট্যাংরা গুলো হয়, আচ্ছা, এটা হলো সেই ট্যাংরা। এখন মিষ্টি পানিতে চাষ হচ্ছে, এগুলোর মিনার বলা হয় মূলত। এগুলো কিন্তু আসতে নাই, 4-500 আছে, আবার কেজিতে 2000 লাইনেরও গ্লাস আছে। আপনি তো সব পদেরই দেশি মাছের ভিতরে দিচ্ছেন, কোন মাছটা দেওয়া হয়নি এর ভিতরে? খালি ইলিশ মাছ নেই, সব পাকনা লাল, মুখটা হুসলো টাইপের। এটা হলো G3 রুই মাছ। G3 আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও মাছ চাষী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাছ চাষ ও মাছের পোনার বাজার নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদনের আরও একটি নতুন পর্বে আমি মোহাম্মদ আরিফুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেশীয় কয়েকটা কাপজাতীয় পোনা সম্বন্ধে এবং বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেগুলো বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আরও জানানোর চেষ্টা করব এগুলো আপনারা কিভাবে নেবেন এবং কীভাবে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করতেছি। এটা হলো খোদ দেশি শিং। দেশি দেশি খোদ দেশি আর হাইব্রিডের মধ্যে পার্থক্য কি? হাইব্রিডের মধ্যে পার্থক্য হলো যে মাছ সবই দেশি, শিং মাছ বলতে দেশি, কিন্তু এটা যখন ফিট খাওয়ানো হয়, যে খাওয়ানোর ক্ষেত্রে তখন একটু বড় হয় দ্রুত, তখন ওইটা হাইব্রিড বলা হয়। আচ্ছা, মানে মাছ প্রাথমিক অবস্থায় সবই থাকে হলো দেশি, খাবারের উপর ভিত্তি করে এটা দেশি থাকে। জি। আচ্ছা, এখানে কিছু বড় হয়েছে, এগুলো কেজিতে কত লাইন বল? এগুলো কেজিতে আপনার 700-800। কত করে দেওয়া যাবে? এই আপনার বর্তমান 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 পয়সা পিস দেশি শিং মাছ। আপনারা যদি এই মাছটি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আর এছাড়া কি আছে, এখন তো শীত প্রায় শেষের দিকে, এগুলো তো গত বছরের মাছ তাই না? হ্যাঁ, এগুলো গত বছরের সব চাপের মাছ। জি। এছাড়া আছে যে কার্পু। জি। শীত প্রধান মাছ, শীতে অন্যান্য মাছ যেখানে খায় কম বাড়ে কম, সেখানে এই মাছটা পর্যাপ্ত পরিমাণে খাবার খায়। এটা দেখেন আইসতে বাদে মেলা মাছ, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এই যে আইসতে বাদে যেগুলো, এই মাছগুলো আপনার খুব দ্রুত বাড়ে শীতের ভিতরে। হ্যাঁ, যেগুলো আসতে নাই। হ্যাঁ, যেগুলো আসতে নাই, এগুলোর মিনার বলা হয় মূলত। মিনার কাপ। হ্যাঁ, মিনার কাপ। আচ্ছা, আর ওই যেটা আসতে আছে, হ্যাঁ, যেটা আসতে আছে, কোন জায়গায় কার্পু বলে, কোন জায়গায় আপনার পেট মোটা ট্যাবলেট বলে। হ্যাঁ, এগুলো দেখেন, এই যে এগুলো কিন্তু আসতে নাই। আর এই মাছগুলো যখন আপনি পুকুরে দেবেন, ঠিকমতো চর্চা করতে পারলে, খাবার দিতে গেলে এগুলো কিন্তু বেশ বড় হয়। কেজিতে কতগুলো আছে এগুলো কেজিতে আপনার বিভিন্ন সাইজ আছে। আপনার কেজিতে 2000 আছে, কেজিতে 1000 আছে, কেজিতে 500 আছে, কেজিতে আপনার 1 লাখও আছে। আচ্ছা, তাহলে এখন যেটা দেখতেছি এটা কেজিতে কতগুলো? এটা কেজিতে 2000। জি। এটার দাম পড়বে কেমন? বিশেষ করে আলোচনার ক্ষেত্রে দামটা বলা সব থেকে ভালো হয়। যে নেবে তাদের সে ফোন দিলেও তার সাথে আলোচনা সাপেক্ষে বলাটা ভালো হয়। কারণ কি ভালো হয়, এক একজন তো এক এক রকম নেয়, কেউ 1 কেজি নেয়, কেউ 10 কেজি নেয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে অনেকের পাঠায় দেওয়া লাগে নিজেদের খরচে, বুঝছেন? জি জি। সেই ক্ষেত্রে আবার অনেকের সাথে দরদাম নিয়ে একটা হয়, মানে যে সাইজ চাবে সেই সাইজেরই দেওয়া যাবে এই মাছটা। জি জি জি। এই মাছটা তো রেনু আছে। হ্যাঁ, রেনু আছে। ভিউয়ার্স, এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু গত বছরের চাপের মাছ, মানে এগুলো পুকুরে রাখা হয়েছিল। আর বিশেষ করে মিনার কাপ যেটা, এটা কিন্তু নতুন মাছ। এগুলো কিন্তু শীতে ব্রিডিং হচ্ছে নতুন মাছ, তাছাড়া বাকিগুলো গত বছরের চাপের মাছ। গ্লাস কাপ মাছগুলো, মানে এগুলো কেজিতে কতগুলো আসতে পারে? এগুলো আপনার কেজিতে 400-500 আছে, আবার কেজিতে 2000 লাইনেরও গ্লাস আছে আমাদের। আচ্ছা, যদি 400-500 হয় সেটার দাম কেমন পড়বে? 400 আমরা বেচতেছি এখন 3 টাকা পিস হিসাবে নিলে 3 টাকা পিস গ্লাস কাপ মাছ। জি, সময় এটা তো গত বছরের মাছ। এগুলো চাপের মাছ। এটা আছে নদীর ট্যাংরা। এই যে নদীর ট্যাংরা। হ্যাঁ, নদীর ট্যাংরা। নদীর যে সাদা যে বড় বড় ট্যাংরা গুলো হয়, আচ্ছা, এটা হলো সেই ট্যাংরা। এখন মিষ্টি পানিতে চাষ হচ্ছে, অনেকে নোনা ট্যাংরা বলে, কেউ সাদা ট্যাংরা বলে। এই মাছটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হলো আপনার গুলশার মতো ওরকম ভাইরাস জনিত সমস্যা না, এই মাছটা কোনো ভাইরাস লাগে না। না। এবং যে কোনো দেশীয় মাছের ভিতরে মিশ্রভাবেও চাষ করা যায়। কেজিতে কতগুলো হইতে পারে? এগুলো কেজিতে আপনার 500 থেকে 600। 500 থেকে 600। এটা কি পিস না কেজি হিসাবে? এটা পিস হিসাবে বিক্রি করা হয়। পিস কত করে? এই পিস হলো 1.5 টাকা। 1 টাকা 50 পয়সা পিস। 1 টাকা 50 পয়সা পিস। মানে এটা হলো বড় ট্যাংরা। বড় ট্যাংরা। আচ্ছা। নোনা ট্যাংরা আছে, বাইন আছে এবং শিং মাছ আছে। শিং মাছ আছে এগুলো। আর ওইটা রয়েছে গ্লাস, ওই পাশে রয়েছে পাঙাশ। আর হয়তো 1 থেকে 1.5 মাস লাগবে না, সামনের মাসে আশা করা যায় রেনু কার্যক্রমটা শুরু হবে।